সকালবেলা খালি পেটে আমি এই উষ্ণ লেবু পানিটা খাই। এটা শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে। এই পানিটার সাথে আদার রস মিশিয়ে খেলে আরও বেশি উপকার পাবেন। পেটে মেদবুড়ি কমাতে অনেক সাহায্য করে। আর এখানে আমি ঘি দিয়ে রুটি বেজে নিচ্ছি। ঘি ভাজা রুটি খেতে সত্যি অনেক মজার। সাধারণত আমরা রুটি খেয়ে থাকি, কিন্তু বাসায় এই ঘিটা আনার পর থেকে ঘি ভাজা রুটি খেয়ে যাচ্ছি। একদিন হঠাৎ করে ঘি ভাজা রুটি খেলাম, খেয়ে দেখলাম দারুণ মজা লাগে খেতে, তাই এখন প্রায়ই খাই। যদিও এই সুন্দর ঘ্রাণের অরিজিনাল ঘিটা আমার মেয়ের জন্যই অর্ডার করা হয়েছে। ঘিয়ে ভালো ফ্যাট থাকায় এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। আর এই ঘিয়ে ভাজা রুটিটা আমার কাছে ডিম পোচ আর চায়ের সাথে খেতেই বেশি মজা লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সত্যি ভালো নেই, মনটা ভীষণ খারাপ। মোবাইলটা যতবারই হাতে নেই নিউজ ফিড জুড়ে শুধু শোকের ছায়া। একদম চোখে দেখা যাচ্ছে না করুণ দৃশ্যগুলো, তারপরও চোখ সরাতে পারছি না। কোনো কিছুই তো থেমে নেই, সব কিছুই চলছে তার নিজ নিয়মেই, কিন্তু একটা দীর্ঘশ্বাস রয়ে যায়। ছোট ছোট এই বাচ্চাগুলো যখন এমন করুণ পরিণতি দেখি, তখন আর নিজেকে স্থির রাখতে পারি না। মনে হয় যেন বুকটা একদম ফেটে যায়। আমি এই ব্যথাটা কিছুটা হলেও বুঝি, কারণ আমি একজন সন্তানহারা মা। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি জানি এটার বেদনাটা কতটা নির্মম। হাসছি, চলছি, ফিরছি, ঘুরছি, খাচ্ছি, কিন্তু যখনই সন্তানটার কথা মনে পড়ে, ওর চেহারাটা চোখে বেশিও আসে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না। মনে হয় যেন বড় একটা পাথরকে বুকের উপর দিয়ে রেখেছে, আমি আর নড়তে পারছি না। বাবা মার চোখের সামনে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ, সেটা অনেক নির্মম, অনেক কষ্টের হয়। যেই কষ্টের মৃত্যু ছাড়া কোনো শেষ নেই। আর আমি তো ফেসবুক, ইউটিউবে ঘুরে ঘুরে শুধু এগুলোই দেখছি। মনে হয় যেন ওই দেখা আর শেষ হচ্ছে না। যাই হোক, আল্লাহ আপনি এই পরিবারদের অপূরণীয় সুখ সইবার ক্ষমতা দিন, এই প্রার্থনাটুকুই করি। এই ঘটনার পর থেকে একদম পেজে মনোযোগ দিতে পারছি না, কোনো ভয়েস দিতে ইচ্ছে করছে না। তারপরেও আজকে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করলাম। আপনাদেরও কি আমার মতো সেম অবস্থা? কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার চাচা শ্বশুর অসুস্থ হয়ে ঢাকায় এসেছেন, ওনাকে দেখতে গেলাম। আর আসার পথে শাক নিয়ে আসলাম, পুঁই শাক। এই পুঁই শাকটা আবার আমার মসুরির ডাল দিয়ে রান্না করে খেতে বেশ মজা লাগে। আবার শুটকি দিয়ে ভাজি করলেও মজা লাগে, আর এমনিতেই খালি ভাজি করলেও ওটাও মজা লাগে। মোট কথা পুঁই শাক আমার ভালোই লাগে। আর এদিকে আমার জায়ের পাউরুটি খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় আসার পথে পাউরুটি নিয়ে নিল। আর জায়ের কিছু ড্রেস ছিল টেলার্সের কাছে, ওগুলো নিয়ে গেলাম যাওয়ার পথে। আর এই তো আমার ভালো লাগা খারাপ লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।